কাঁচা কুমড়োটাকে প্রথমে ডুমু ডুমু করে কেটে নিয়েছি, তবে খোসাটা ফেলিনি, খোসাটা রেখে দিয়েছি। আর নিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটাকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে তেল গরম করে তেলটাকে চারপাশে একটু মাখিয়ে নিয়েছি। এবার এই কাঁচা কুমড়ো আর ওই কাঁচা লঙ্কাটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিলাম হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিলে লাল লাল করে ভেজে নিতে হবে। যখনই এইভাবে লাল লাল ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার এটাকে ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখব এইভাবে কুমড়োটা ফুটছে, আর দেখব সেদ্ধ হয়েছে কতটা। তো এবারও খুন্তি দিয়ে নেড়ে চেড়ে একটা কুমড়োকে চেপে দেখলাম যে এটা সেদ্ধ হয়ে গিয়েছে। একটু শক্ত শক্ত থাকবে, প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। এমত অবস্থায় কি করব, ভেজে রাখা মাছের মাথা দেব। আমি এখানে মাছের মাথা দিচ্ছি, আপনারা চাইলে মাছও দিতে পারেন। তো দিয়ে দিলাম মাছের মাথাটা। এবার দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, দিয়ে একটা বাটিতে এটা ঢেলে নিলাম। আবার ওই একই কড়াইতেই দিয়ে দিলাম সর্ষের তেল, গরম করে ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর রাঁধুনি, দিয়ে নেড়ে চেড়ে ওই কুমড়োটা দিয়ে দিলাম। এইবার এটাকে 2 মিনিট ফুটিয়ে নিতে হবে। আর স্বাদের জন্য দিলাম অল্প পরিমাণ চিনি, দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিলেই রেডি কাঁচা কুমড়োর গায়ে মাখা তরকারি। এইভাবে কুমড়োটা গলবে না, ঘাটা ঘাটাও হবে না, গোটা গোটা থাকবে এটা, তাহলে খেতে স্বাদ হয়। সবাই একবার ট্রাই করে দেখবেন, এটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয় খেতে। তো সবসময় তো পাকা কুমড়োর ঘন্ট করে খাওয়া হয়, এইভাবে পাকা কুমড়ো না খেয়েও মাঝে কাঁচা কুমড়ো রান্না করে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হয়। নমস্কার।